মামা ডাকে। কি বলছো? সালাম লিখছে, আসসালামু আলাইকুম বলছো। ওয়ালাইকুম আসসালাম। তুমি গজল বলবে? আসো, চলে এসো। দে ওরে তুলে দে ওপরে এখান থেকে। এই ধরলা ধরলা, এই পড়ে যাবে ফট করে। আয় মানা। তুমি গজল বলবা? কি গজল বলবে? তেঙ্গে তেঙ্গে? আরশের মেহমান, ও আরশে বলবে। তুমি বলতে পারো? কই বলো দেখি। আরশের মেহমান বলেছে আল্লাহ, কত শান মুরতামিল্লাহ। এই যে বাচ্চাটা, একটা কথা বলি, এই যে বাচ্চাটা মাইক ধরে আরশের মেহমান একটা লাইন বলে দিল। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ক্ষমতা আছে এই মাইকটাকে ধরার? এই মাইকটাকে ধরা অত সোজা মনে করবেন না। মোটা ভাই তোমার গল্পটা একটু শোনাও। গল্প? শোনাও, গল্প? শোনাও। এরে দেখে আমার সব গল্প ভুলে গেছি আমি। আমাদের সময় আমরা যখন প্রতিযোগিতা করতাম, সত্যি কথা বলতে আমরা তো আর লাভ মেরে শিল্পী হয়ে যাইনি। প্রতিযোগিতা করতাম যখন, যখন যারা করে তারা জানে, যখন নাম আসে না, ওই স্টেজে উঠলেই হাত পা কাঁপা অলরেডি স্টার্ট হয়ে যায়। এবারে তার উপরে আছে গজল, আবার সামনের দিকে তাকিয়ে গজল বলতে হবে, খুব সমস্যা। ওরা মনে হয়, আপনারা হয়তো ভাবছেন যে গজল বলা কি, মাইক ধরবো আর গুপ গাপ করে বলে দেবো। একদিন মাইকটা ধরে দেখেন, হাত পা কাঁপবে আপনাদের। অত সহজ না, সবকিছু প্র্যাকটিসের ব্যাপার। যাক, ছোট ছোট বাচ্চারা, ছোট বাচ্চারা খুব, এই মেয়েটাকে বিশেষ করে কত বয়স হবে? 3-4 বছর হবে, এর থেকে বেশি তো হবে না। আর আমরা 7-8 বছর বয়স, বাচ্চারা যদি একটু হেই বলতো দৌড়ে পালাতুম। আর ওখান থেকে ডাকছে মামা আসসালামু আলাইকুম। কি সাহস এদের! এই বাচ্চাগুলোকে আমরা যে শেখাচ্ছি, এখানে অনেক মানুষ আছে তারা ভাবছে দূর, এদের খেয়ে দেয়ে কাজ নেই, খালি বলছে তকবির দাও, এই গজল বলো, সেই গজল বলো। মনে করেন আপনাদের এলাকাতে একজন লোক মানুষের সাহায্য সহযোগিতা করে, ভালো করে শুনবেন কথাটা। তা আপনারা মনে করছেন মানুষটা এত ভালো, ভোট আসছে এর ভোটে দাঁড় করিয়ে দিই, কিন্তু মানুষটার কোনোদিন বলে অভ্যাস নেই, সে কিছু জানেও না। আপনারা ভোট দিয়েছেন, সে জিতে গেছে, নেতা এসেছে, এরকম একটা স্টেজ করেছেন, আপনারা বলছেন যে আমাদের নেতা কিছু বলবে আমাদের সামনে। প্রচুর দর্শক হয়েছে, তারা চেয়ে আছে নেতার পানে কি বলবে। নেতা সালাম নিয়েছে আসসালামু আলাইকুম বলার পরে আর তো কি বলবে বুঝতে পারছে না, তার তো বলে অভ্যাস নেই। সে বলছে এই যে আপনারা আমাকে ভোট দিয়ে জেতালেন, এর জন্য আমি খুব গর্ববতী। কি বলেছে? গর্ববতী। এবার সামনে দর্শক যখন হাসছে, ও লোক মনে করছে এত বছর কিচ্ছু বলিনি মাইকে, আজকে এমন একটা কিছু বললুম যে মানুষ এত হাসছে। ওই যে বলছে এই যে আপনারা হাসলেন দ্বিতীয়বারের জন্যে, এর জন্য আমি আবারও গর্ববতী। কথাটা কি হবে? গর্বিত। ও তো বলে অভ্যাস নেই, কোনোদিন বলেইনি, তো কি করে বলবে? ও গর্বিত, গর্ববতী হয়ে যাচ্ছে। তো দর্শক যখন বিশাল হাসা হাসছে, ও মনে করছে কি এমন বলছি যে এত হাসা হাসছে মানুষ, আরো নিজের ভিতরে একটা ফিল চলে এসেছে। ও তখন বলছে এই যে আপনারা তৃতীয়বারের জন্য হাসলেন, এর জন্য আমিও গর্ববতী, আমার বাড়ির সবাই গর্ববতী। যাতে গর্ববতী না হয়ে যায়, ওর জন্যই বাচ্চাগুলোকে শেখানো। চল মানে আর একটু তাকবীর দিয়ে দে, নারাই তাকবীর, জোরে হোক না নারাই তাকবীর, নারাই তাকবীর। যাক, তোমার কথা শুনে আমরাও গর্ববতী এই রাত্রিবেলা, আর কি করা যাবে। যাক, আলহামদুলিল্লাহ, অনেক গজল শোনানো হলো। এবার আমরা একেবারে শেষের মুহূর্ত, একটা ফরমাইশ এখানে এসেছে। আমার মনে নবী নবী আমার মনে নবী নবী নবীর প্রেমে দিতে রাজে, নবীর প্রেমে দিতে রাজে, জীবনে সকল আমি নবী যে পাগল, পাগল আমি নবী যে পাগল, আমি মদিনা পাগল, আমি নবী যে পাগল, আমি মদিনা পাগল, মদিনার দরবারি মন করে চোখের কাজল, আমি নবী যে পাগল, আমি মদিনা পাগল, আমি নবী যে পাগল, আমি মদিনা পাগল, আরো জোরে নবী যে পাগল। ও সোনার মানিকেরা, তোমরা কি বিয়ে করতে চাও বাবা?
তোমরা কি বিয়ে করবে? মেয়ে দেখবো আমি, মেয়ে দেখবো কি বাবা? ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। মোটা ভাই ওই শরীর নিয়ে যদি চিল্লে চিল্লে আওয়াজ দেয়, আমার কন্ডিশন আর তোমাদের কন্ডিশন তো একরকম বাবা। মোটা ভাইয়ের লেভেলে একটাও কেউ নেই এখানে, আছে কি বাবা? আছে, আছে। তাহলে নবীর জন্য যদি আওয়াজ দেওয়া যায়, নবীর জন্য যদি গজল বলা হয় বাবা, অন্তরটা শান্তি হয়ে যায়, অন্তরের ব্যথা বেদনা দূর হয়ে যায় বাবা। সেই নবীর জন্য জোরে জোরে আওয়াজ দিয়ে, নবীর প্রেমে মহাব্বতে, নবীর প্রেমে ভালোবেসে, নবীর প্রেমে ফানা হয়ে এক আওয়াজে বলতে হবে, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, বুকের ভিতর বেশে ওঠে, বুকের ভিতর বেশে ওঠে আনন্দের ঢল। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। মদিনার ওই ধুলবাড়ি চোখের কাজল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, সবাই সবাই যে পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল। গলা কি ভেঙে গেছে বাবা? গলা ভেঙে চানাচুর হয়ে গেছে। নবীর জন্য যদি আওয়াজ দেওয়া হয়, নবীর জন্য যদি গলা ভেঙে চানাচুর ঝুড়ি ভাজা হয়ে যায় বাবা, কোনো দুঃখ আছে? কোনো দুঃখ আছে বাবা? নবীর জন্য যারা জান দেবে, নবীর জন্য যারা প্রাণ উৎসর্গ করে দেবে, কোরবানি করে দেবে, তারা কি জাহান্নামে যাবে? কোথায় যাবে বলো? কোথায় যাবে বলো? ও মুসলমানের ছেলেরা, ও সোনার মানিকেরা, শেষবারের মতো সেই জান্নাতে যদি যেতে চাও, নবীর নাম নিয়ে একটা বারে জোরে জোরে আওয়াজ দিয়ে নবীর প্রেমে ফানা হয়ে এক আওয়াজে বলতে হবে, আমার রোগের সকল অসল দয়ার নবীর সালাম দর, আমার রোগের সকল অসল দয়ার নবীর সালাম দর, আমার রোগের সকল অসল দয়ার নবীর সালাম দর, আমার রোগের সকল অসল, আমার রোগের সকল অসুখ, নবীর সালাম দর, আমার নবীর সকল অসুখ দয়ার নবীর সালাম দর। বন্দি চিত্রে পড়ি যখন, বন্দি চিত্রে পড়ি যখন হই সুস্থ সবল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। মদিনার ওই ধুলবালি মদিনার ওই ধুলবালি চোখের কাজল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি নবীনা পাগল, আমি নবীজি পাগল, মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা তকবীর তকবীর তকবীর। তবে বাচ্চাদের জোশ আছে এখানে, বাপ রে বাপ।